প্রণাম সবাইকে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ হতে চলেছে। তো আমায় একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, নূতন বাড়ি তো করলাম, বাড়িতে কোন রং করব, কোন রংটি বাস্তুর পক্ষে শুভ। তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো প্রথমে আসছি উত্তর দিক থেকে, নর্থ বা 0 ডিগ্রি। উত্তর দিকে কিন্তু নীল রংটি সর্বশ্রেষ্ঠ। তার কারণ উত্তর দিক হচ্ছে জলতত্ত্ব, অতএব উত্তর দিকে নীল রংটা অত্যন্ত শুভ। প্রথমে হালকা নীল দিয়ে শুরু করতে হবে, এরপর কিছুটা ডিপ নীলও দেওয়া যেতে পারে। এরপর আসছে পূর্ব দিক। পূর্ব দিকে হালকা সবুজ, সবুজ রংটা পূর্ব দিকে শুভ, কিন্তু লাল কখনোই দেওয়া চলবে না। অর্থাৎ ঈশান কোণে আমরা অনেক সময় লাল রং দেওয়ার চেষ্টা করি, যেহেতু ঈশান কোণ একটি ঠাকুর ঘর বা পূজার ঘর হিসাবে আমরা ব্যবহার করি, অতএব ঈশান কোণে আমরা কিন্তু লাল রং দেওয়ার চেষ্টা করি, কিন্তু ঈশান কোণে লাল রং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপর দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কিন্তু লাল রং দেওয়া যেতে পারে, যেমন হালকা লাল, কমলা, গেরুয়া অথবা গোলাপি রং দক্ষিণ দিকের জন্য শুভ। এরপর আসছে পশ্চিম দিক। পশ্চিম দিকে দেওয়া যেতে পারে ছাই ছাই রং বা অ্যাশ কালার, অথবা হালকা সবুজ বা হালকা হলুদ বা হালকা নীল রং পশ্চিম দিকে দেওয়া যেতে পারে। কিন্তু যেই দিকে রঙের জন্য বাস্তুদোষ সৃষ্টি হয়, যেমন ঈশান, অগ্নি এবং নৈঋত, এই 3টি দিক থেকে রঙের জন্য বাস্তুদোষ সর্বাধিক সৃষ্টি হয়। অতএব রঙের ক্ষেত্রে এই 3টি দিক কিন্তু অবশ্যই কঠোরভাবে মান্যতা দিতে হবে। এই গেল একটি বিষয়। এই রকম কিছু কিছু ছোট ছোট বিষয় আমরা যদি মানতে পারি, তাতে কিন্তু আমাদের বাস্তুদোষ থেকে অনেক অংশে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু আরও কি কি বিষয় আছে যদি জানতে চান, আমায় ইনবক্স করুন। এই রকম আরও কিছু বিষয় নিয়ে আমি আসব। প্রণাম।